এই ইঁদুর যদি আমাদের বাড়িতে ঢোকে তাহলে পুরো বাড়ির জিনিসপত্র কেটে তছনছ করে দেয়। সেটা ভালো ভালো জামা কাপড়ও হতে পারে, বই খাতাও হতে পারে। আর এই ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজারে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, আর সেটা খেয়ে ইঁদুর এদিকে সেদিকে মরে পড়ে থাকে। তখনও আমাদের খুবই বিরক্ত লাগে, কেননা পুরো ঘরে একটা বিচ্ছিরি গন্ধ দেয়, আর তখন আমরা ইঁদুরকে খুঁজে বেড়াই। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর মারার নয়, ইঁদুর তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। এই ঘরোয়া পদ্ধতি যদি আপনারা ইউজ করেন, আপনাদের বাড়িতে ইঁদুর মরবে না, সব ইঁদুর কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো ইঁদুর মারার থেকে যদি আমরা ইঁদুরকে ঘর থেকে তাড়িয়ে দিই, তাহলে হয়তো আমাদের বাড়িতে আর কখনো ইঁদুর ঢুকবে না। তো তার জন্য দেখুন, আজ আমি ইউজ করব সুতোর। যে সুতোগুলো আমরা সাধারণত জামা কাপড় সেলাই করতে ব্যবহার করি, সেই সুতোগুলোই আজ আমি ব্যবহার করব ইঁদুর তাড়ানোর জন্য। আপনারা হয়তো শুনে একটু অবাক হচ্ছেন, কিন্তু এই সুতো দিয়ে যদি আপনারা ইঁদুর তাড়ান, তাহলে 100% আপনাদের বাড়ি থেকে সব ইঁদুর পালিয়ে যাবে। তো দেখুন কিভাবে আমি রেমেডিটা তৈরি করছি, পুরোপুরি না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো তার জন্য দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি একটা ছোট্ট প্লেট, আর এই প্লেটের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কিন্তু ইঁদুর কখনোই কিন্তু খায় না, কেননা এই হলুদের মধ্যে যে স্মেল থাকে সেটা ইঁদুরের কিন্তু কখনোই পছন্দ হয় না। সেই জন্য এই হলুদ গুঁড়ো কিন্তু ইঁদুর তাড়ানোর কাজে খুবই সাহায্য করে। তো এই হলুদ গুঁড়ো সামান্য একটু দিয়ে দিতে হবে, 1/2 চামচের মতন। তার সাথে সাথে এখানে ইঁদুরকে খাওয়াবার জন্য দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গমের আটা। এই গমের আটা ইঁদুর খেতে খুবই ভালোবাসে, এটা আমরা সকলেই জানি। আর এই গমের আটা যদি দেন তবেই কিন্তু ইঁদুর এটা খেতে আসবে। বা এখানে আপনারা বেসন, ময়দা, চালের গুঁড়ি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন, সুজিও দিতে পারেন। তবে আমার মতে বলে গমের আটাটাই সবথেকে বেস্ট, সেই জন্য গমের আটা এখানে আমি দিয়ে দিলাম। তো 1 চামচ গমের আটা দেওয়ার পরে এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি, একদম দেশি ঘি, যেটা একদম খুব ভালো স্মেল দেয় সেরকম ঘি নেবেন। এতে কিন্তু ইঁদুর আপনার বাড়িতে যেখানেই থাকুক না কেন, স্মেলে কিন্তু ছুটে আসবে খাওয়ার জন্য। সেটা আপনার বাড়িতে হয়তো ইঁদুর যদি গর্ত করে থাকে, সেই গর্ত থেকেও কিন্তু ইঁদুর বেরিয়ে আসবে এটা খাওয়ার জন্য। তো দেখুন, এখানে খুব বেশি কিন্তু ঘিয়ের প্রয়োজন পড়বে না, সামান্য একটু ঘি দিয়ে দিলে কিন্তু কাজ হয়ে যাবে। আপনারা হয়তো বলতে পারেন যে ঘি আবার দিলে অনেকই খরচা হবে, কিন্তু সামান্য একটু দিয়ে দিলে যদি আমাদের বাড়ি থেকে সারা জীবনের জন্য ইঁদুরগুলো পালিয়ে যায়, তাহলে আমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না। যে ক্ষতি আমাদের বাড়িতে ইঁদুর ঢুকলে হয়, সেই ক্ষতি থেকে আমরা কিন্তু রেহাই পাবো। সেই জন্য সামান্য একটু ঘি এখানে দিয়ে দেবেন। তার সাথে এখানে দেখুন নিয়ে নিচ্ছি আমি কিছুটা পরিমাণ সুতো। যে সুতো আমরা সাধারণত জামা কাপড় সেলাই করতে ব্যবহার করি, সেই সুতোই এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু। তো খুব বেশি নিতে হবে না, সামান্য একটু সুতো এখানে নিয়ে তারপরে এইভাবে সুতোটাকে প্রথমে ভাঁজ করে নেবেন। দেখতেই পাচ্ছেন সুতোটাকে আমি পুরোপুরি এইভাবে ভাঁজ করে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম একটা ছোট কাঁচি, আর এই কাঁচির সাহায্যে সুতোটাকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে দেব। সুতো যদি ইঁদুরের কাছে রেখে দেন, ইঁদুর দেখবেন খুব সহজে সেটাকে কাটতে শুরু করে, কেননা সুতো বা কাগজ বা কাপড়, এগুলো ইঁদুর কাটতে খুবই ভালোবাসে। আর এদের মধ্যে একটা স্মেল থাকে, যার কারণে ইঁদুর কিন্তু বুঝতে পেরে যায় যে কোন জায়গায় কোন জিনিসটা আছে। তো যদি এর মধ্যে একটু সুতো দিয়ে দেন, সুতোর মধ্যে একটা স্মেল আছে, যার জন্য ইঁদুর কিন্তু ছুটে আসবে এটাকে খেতে বা কাটতে। তো দেখুন, আর এর মধ্যে যখন ইঁদুর খেতে আসবে, তখনই কিন্তু সে বুঝতে পারবে যে এর মধ্যে ঘিও আছে, আটাও আছে, সে কিন্তু এটাকে খেতে যাবেই যাবে। এবার সব জিনিসগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। তো এভাবে ভালো করে মেশানোর পরে এবার এর মধ্যে আরেকটা জিনিস মেশাবো। আপনারা হয়তো ভাবছেন যে এটাতে কি আর ইঁদুর যাবে? যখনই আরেকটা জিনিস মেশাবো, তখনই কিন্তু ইঁদুর 100% বাড়ি ছেড়ে চলে যাবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন, এবার এটাকে খুব ভালো মতন এভাবে আমি একদম হাত দিয়ে দলে দলে মিশিয়ে দিচ্ছি, যাতে সুতোটা একটু আলাদা আলাদা হয়ে যায়, পুরো আটার মধ্যে যেন সুতোটা ছড়িয়ে যায়, সেইভাবেই কিন্তু এটাকে মিশিয়ে নেবেন। তো এবার কি করব, এখানে আমরা নিয়ে নেব সামান্য একটু ফিটকারি। এই যে ফিটকারি সাধারণত আমাদের বাবারা বা ভাইরা বা আমাদের হাজব্যান্ডরা কি হয়, দাড়ি মোচ কাটতে তারা ব্যবহার করে। তো সেই ফিটকারি সামান্য একটু নিয়ে নেবেন। ফিটকারি এভাবে যদি গুঁড়ো থাকে তাহলে গুঁড়ো নিয়ে নিতে পারেন, বা গুঁড়ো না থাকলে সামান্য একটু ফিটকারি গুঁড়ো করে নেবেন। তো এখানে সামান্য একটু ফিটকারি আমি দিয়ে দিলাম। এই ফিটকারির গন্ধ বা ফিটকারি কিন্তু ইঁদুরের কখনোই সহ্য হবে না। সেই জন্য যখনই এ ফিটকারি খাবে ইঁদুর, তখনই কিন্তু তার শরীরে বা পেটের মধ্যে একটা গড়বড় শুরু হবে, যার কারণে সে কিন্তু আপনার বাড়িতে আর কখনোই থাকবে না, সে সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে।
এবার এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবেন না, যাতে এটা ভালো মতন মাখা যায় একদম আটার মতন। সেজন্য সামান্য একটু জল প্রথমে দিচ্ছি, তারপরে যদি লাগে তাহলে দিতে পারেন। তো এই সামান্য একটু জল দিয়ে আমি পুরো আটাটাকে মেখে নেব। আপনারা এর থেকে বেশি পরিমাণে এটাকে বানিয়ে নিতে পারেন, তবে আমি এখানে কম পরিমাণে বানিয়েছি। আমাদের বাড়িতে খুব একটা ইঁদুর নেই, তো সেই জন্য আমি এখানে কম পরিমাণে বানিয়েছি। আর আপনারা তো জানেন আমি এরকম টিপস বানাতে থাকি, সেই জন্য ইঁদুর কিন্তু আমার বাড়িতে আর আসে না কো। তবে আপনাদের জন্য আমি এই টিপসগুলি বানাতে থাকি, যাতে আপনাদের বাড়িতেও যেন একটাও ইঁদুর না থাকে, বা আপনাদের বাড়িতে যদি ইঁদুর এসেছে সেই ইঁদুরগুলো যেন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সেই জন্য আমি এই ধরনের টিপস আপনাদের জন্য আনি। তো দেখুন এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন একদম আটার মতন এটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে যদি আপনারা এক জায়গায় রেখে দেন, তাহলে হয়তো ইঁদুর খেতে আসবে হয়তো অনেক দিন পর, 2 থেকে 4 দিন পর হয়তো ইঁদুরের চোখে পড়লে বা ইঁদুরের নাকে স্মেল গেলে খেতে আসবে। কিন্তু এটাকে যদি আপনারা ছোট ছোট বল তৈরি করে বাড়ির চারিধারে এদিকে সেদিকে রেখে দেন, ইঁদুর কিন্তু পুরো বাড়িতেই ঘুরে বেড়ায় দেখবেন। তো সেখানে ইঁদুর যখন পুরো বাড়িতে ঘুরে বেড়াবে, তখন কোথাও না কোথাও রাখলে তার নাকে নিশ্চয়ই স্মেল যাবে, তার চোখে নিশ্চয়ই পড়বে, সে তখন এগুলোকে খেতে যাবে। আর সে যদি এখান থেকে এক টুকরো খেয়েছে, একটুখানি যদি খেয়েছে বা একটা বল যদি খেয়ে নিয়েছে, তাহলে তার শরীরে যে কি হবে সেই জানে। মানে তার শরীরে এমন একটা রিয়াকশান তৈরি হবে, সে তখন আর সেই বাড়িতে আর থাকবেই না, সে জল খুঁজে বেড়াবে জল খাওয়ার জন্য। তবে হ্যাঁ, যখন এগুলোকে আপনারা দেবেন যেন ইঁদুরে লাগালাগি কোনো জল না রাখেন। অনেকেই নিচে জল রেখে দেন, বালতি রেখে দেন, তো সেগুলো যেন না থাকে। তো সেরকম যদি না থাকে তাহলে ইঁদুর আর আপনার বাড়িতে থাকবে না, সে তখন জলের খোঁজে বাইরের দিকে ছুট মারবে, আর সে আশা করি আর আপনার বাড়িতে কখনোই আর ঢুকবে না। তো দেখুন এখানে আমি ছোট্ট ছোট বল তৈরি করে নিচ্ছি, একদম ছোট ছোট বল তৈরি করে নেবেন, যাতে ইঁদুর একটা যেন এটা খেয়ে ফেলে। সেই জন্য একদম ছোট ছোট আমি এখানে বল তৈরি করে নিচ্ছি। আর আপনাদের বাড়িতে যেখানে যেখানে মনে হয় যে ইঁদুর আসতে পারে বা ইঁদুর এখানে এখানে আপনারা দেখেছেন, সেই জায়গায় এগুলোকে আপনারা রেখে দেবেন একটা একটা করে। আর এই ঘরেলু টিপস যদি আপনারা বানান, তাহলে কিন্তু কোনো পয়সাও খরচা হয় না, আর বাড়ি ছেড়ে সব ইঁদুর কিন্তু পালিয়ে যায়। যদি আমরা বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, তাতে ইঁদুর কিন্তু খেয়ে মরে যায়, আর আমাদের বাড়িতে পুরো একটা দুর্গন্ধ ছড়িয়ে যায়, যেটা আমাদের কখনোই কিন্তু সহ্য হয় না, একটা বাড়িঘর নোংরাও লাগে। তো সেই জন্য এরকম ঘরেলু টিপস ব্যবহার করুন, এতে কিন্তু আপনার কোনো ক্ষতিও হবে না, আর এতে কিন্তু আপনার বাড়ি থেকে ইঁদুর ছেড়ে পালিয়েও যাবে। তো দেখুন এইভাবে আপনারা পুরো রান্নাঘর পরিষ্কার করার পর রাতের বেলায় গ্যাসের উপর এটাকে রেখে দিতে পারেন 2-3টে বা 4টে। এভাবে যদি রেখে দেন, তাহলে ইঁদুর নিশ্চয়ই একটা হলেও একটা খাবেই। আর তার সাথে সাথে যেখানে আপনারা মুদি মাল রাখেন, ধরুন যেখানে আপনাদের জিনিসপত্র বেশি আছে, সেই থাকগুলোতে যদি ইঁদুর ঢুকে যায়, তাহলে সেখানেও 1-2টো আপনারা এভাবে রেখে দিতে পারেন। দেখবেন সেই কোটোগুলো ইঁদুর কাটতে শুরু করে, যেখানে আমরা সাধারণত আমাদের রান্নাঘরের জিনিস রাখি। তো সেই থাকেও 1-2টো রেখে দিতে পারেন, বা ফ্রিজের নিচে দেখবেন অনেক সময় ইঁদুর সবজি টেনে নিয়ে যায়, তো সেখানেও আপনারা 1-2টো রেখে দিতে পারেন। বা যদি আপনারা ড্রেসিং টেবিলের নিচে ইঁদুর দেখেছেন কখনো, বা যদি খাটের নিচে দেখেছেন, আলমারির নিচে দেখেছেন, সেই জায়গাগুলোতেও 1-2টো রেখে দিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়ি থেকে খুব সহজে ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারেন। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।